السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. আমরা লেসন নাম্বার 29 পড়েছিলাম, এর গ্রামার পড়েছিলাম। গ্রামারটা ছিল হলো হারফুত তাহদীদ ওয়া তানদিম। হাল্লা, আলা, লাউলা, এই শব্দগুলো কখনো উৎসাহ ব্যঞ্জক হয়, আবার কখনো তিরস্কার বোঝায়। যদি মাদি আসে তিরস্কার বোঝাবে, মুদারে আসলে তখন এগুলো আমরা পড়েছিলাম উৎসাহ উদ্দীপনা বোঝাবে। তো মেইন গ্রামার এটা ছিল, আমরা গ্রামার পড়েছি। এখন এক্সারসাইজ গুলো পড়বো। হেওয়ারটাও গত ক্লাসে পড়া হয়েছিল। তো এখানে প্রথম এক্সারসাইজ আছে আজিব আনিল আসইলাতিল আতিয়া। প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এক নম্বর প্রশ্ন, লিমা ইয়ানজুরু আদনানু ফিস সাআতি মিরারান। দেখেন তো প্রশ্নটা কি বলতেছে, বলেন তো। লিমা ইয়ানজুরু আদনানু ফিস সাআতি মিরারান। মানে আদনান কেন বারবার ওই ঘড়িতে বারবার সময় দেখতেছিল? মাশাআল্লাহ, আদনান কেন বারবার ঘড়িতে তাকাচ্ছিল? এর সময় উত্তর কি? দেখতেছিল। কেন? কারণ তার হলো একটা ফ্লাইট বা তার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই না? জি ওই অ্যাপয়েন্টমেন্ট ছুটে যাওয়ার ভয়ে। আমরা পড়েছিলাম না উপরে? জি জি, ফ্লাইট ছুটে যাওয়ার ভয়। ফ্লাইট না, তার একটা ওই হুম। ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ও ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম। এই যে লিমা তানজুরু ফিস সাআতি আলফাইনাতা বা'দা আলফাইনাতি ইয়া আদনান, সে বলতেছে ইন্নামা আফআলু যালিকা খাউফান মিন ফাওয়াতিল মাওইদি। এই যে অ্যাপয়েন্টমেন্ট মিস হয়ে যাওয়ার ভয়ে। এই যে ফাইনালি মাওইদান মুহিম্মান মা তাবিবি বাদা কালিলিন, একটু পরে ডাক্তারের সাথে আমার ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে। তাহলে এখানে এই খাউফানটা কি? মাফউলুন লিআজল, লাহু। মাফউলুন লাহু, লাহু। তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি ইয়ানজুরু আদনানু। আদনান বারবার হুম। ঘরের দিকে তাকাচ্ছিল। ইয়ানজুরু আদনানু ফিস সাআতি মিরারান। বারবার ঘড়িতে তাকাচ্ছিল বা দেখতেছিল কেন? খাউফান মিন খাউফান। ফাওয়াতিল মাউইদি। মাওইদ। অ্যাপয়েন্টমেন্ট ছুটে ছুটে যাওয়ার যাওয়ার ভয়। আশঙ্কায়, ছুটে যাওয়ার ভয়ে। অ্যাপয়েন্টমেন্ট ছুটে যাওয়ার ভয়ে, তাই না? মাশাআল্লাহ। দুই নম্বর প্রশ্নটা আছে এখানে। প্রশ্নটা হলো লিমা হাদারাত দারসা মা আন্নাহু মারিদুন। সে অসুস্থ থাকা সত্ত্বেও ক্লাসে উপস্থিত হয়েছে কেন? জি উত্তর জি কি? জি। ওই যে ব্যাকরণের ব্যাকরণ। নাহুর যোগদান। ভালোবাসার কারণে, তাই না? যোগদান, হুম, হুম। তাহলে হাদারাত দারসা, সে বা হাদারা আদনানু আদ-দারসা, নাম বলে দিলাম। আদনান ক্লাসে উপস্থিত হয়েছিল মা আন্নাহু মারিদুন, অসুস্থ হওয়া সত্ত্বেও। কেন উপস্থিত হয়েছিল? হুব্বান, এই যে ভালোবাসার জন্য। না, খুবই। গ্রামারের বা নাহুর ভালোবাসার জন্য। নাহুর প্রতি ভালোবাসার কারণে সে অসুস্থ ক্লাসে উপস্থিত হয়েছিল। ক্লাসে উপস্থিত হয়েছিল। মাশাআল্লাহ। লিমা মানা আল মুদাররিসু যুহাইরান মিনাদ দুখুলি। এই যে জুহাইরকে শিক্ষক ক্লাসে প্রবেশ করতে নিষেধ করেছিল কেন? কারণ সে দেরিতে আসে। ওই যে আদব শিক্ষা দেওয়ার জন্য, তাই না? এই যে জি। তা'দীবান, আদব শিক্ষা দেওয়ার জন্য। কারণ দেরি করাটা তার অভ্যাসে, রীতিতে পরিণত হয়েছিল। তাহলে মানা আল মুদাররিসু
জুহাইরান, শিক্ষক সাহেব জুহাইরকে নিষেধ মিনাদ করেছিল। দুখুলি, প্রবেশ প্রবেশ করতে করতে নিষেধ নিষেধ। করেছিলেন, তা'দীবান, আদব শিক্ষা দেওয়ার জি জন্য। জি। আদব শিক্ষা দেওয়ার জন্য, তাহলে তা'দীবানটা কি হয়ে গেল? মাফউলুন লাহু। লাহু। তো এই তিনটা বাক্যে মাফউলুন লাহু দিয়ে আমরা উত্তরগুলো পেলাম। তো এখানে এক্সারসাইজ ওয়ানে তিনটা প্রশ্ন উত্তর ছিল। এরপরে হলো তামরিন 2, হাদারতু হুব্বান লিন-নাহওয়ি। এই বাক্যটা আছে যে আমি ভালোবাসা, নাহুর প্রতি ভালোবাসার জন্য উপস্থিত হয়েছিলাম। হুনা হুব্বান মাফউলুন লাহু, এখানে হুব্বান এই মাসদারটা মাফউলুন লাহু হয়েছে। এখন মাফউলুন লাহু কাকে বলে? আল মাফউলু লাহু আও আল মাফউলু লিআজলিহি। মাফউলুন লাহু বা একই আরেকটা নাম আজলি। মাফউলুন লি আজলি লিআজলিহি হে। হচ্ছে মাসদার, এমন একটা মাসদার ইউযকারু লিবায়ানি সাবাবিল ফি'লি, পূর্বে উল্লেখিত ক্রিয়ার সাবাব বা কারণ বর্ণনা করার জন্য যেটাকে ব্যবহার করা হয়। ইউযকারু, যেটাকে ব্যবহার করা হয় লি বায়া লিবায়ানি নি সাবাবিল সাবাবি ফি'লি, ফিলি। আল ক্রিয়ার ফিলি। কারণ বর্ণনা করার জন্য, ক্রিয়ার কারণ বর্ণনা করার জন্য। যেমন উদাহরণস্বরূপ, ওয়ালা তাকতুলু আওলাদাকুম ইয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না কেন? জি খাশিয়াতা জি। ইমলাক, দারিদ্রতার ভয়ে। দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের তোমাদের সন্তানদেরকে সাথে। হত্যা করো হুম। না। এরপরে এখানে এই যে খাসিয়াতা, এই মাসদারটা দেখেন, তাহলে এটা মাফউলুন লাহু হয়ে গেল, লাহু। মাফউলুন লিআজালিহি। লাহু। লা তাকতুলু এই ভার্বের মাফউলুন লাহু। সামনে বলতেছে ইস্তাখরিজ মিনাদ দারসি আল মাফউলা লাহু, লেসন থেকে বা হেওয়ার থেকে মাফউলুন লাহু বের করতে। আমরা পড়ে আসছি অলরেডি। 4 নাম্বার, জি। আইয়িন আল মাফউলা লাহু ফি কুল্লি মিন ফি কুল্লি মিসালিন মিম্মা ইয়াতি, সামনের প্রত্যেকটা উদাহরণে মাফউলুন লাহু বের করুন, নির্দিষ্ট করুন। যেমন ক্বালা তাআলা ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ। অর্থ হলো মিনান নাস, মানুষের মধ্য থেকে, মান কিছু মানুষ আছে, ইয়াশতারি নাফসাহু, যে তার নিজেকে বিক্রি করে দেয়। সারা ইয়াশরি মানে ক্রয় করা, বিক্রি করা। বিক্রি করা, এখানে বিক্রি করা অর্থে যে তার নফসকে বিক্রি করে দেয় কিসের বিনিময়ে? ইবতিগা মারদাতিল্লাহ। মারদাতুন এটা মাসদারুন মিমি, আমরা 9 নাম্বার বইয়ে পড়ে আসছিলাম না? মাসদার মিমি, হ্যাঁ মাসদার মিমটা। মিমি, এটা মাসদার মিমি। হ্যাঁ, মারদাতুন ওই যে রাদিয়া ইয়ারদা, রিদওয়ানুন আরেকটা মাসদার হলো মারদাতুন। হ্যাঁ, জি। ওই যে রাদিয়া ইয়ারদা, এর দুইটা মাসদার হয়, একটা মাসদার তো হলো নর্মাল মাসদার রিদওয়ানুন, আর একটা মাসদার হলো মারদাতুন। তাহলে আমরা মাসদার মিমি পড়েছিলাম। মাসদার মিমি কাকে বলে? মাসদার মিম হচ্ছে যে মাসদারের আগে মিম অক্ষরটা বসে। অতিরিক্ত একটা মিম থাকে। জি। রুট লেটারের একটা পূর্বে হচ্ছে একটা মাফ অতিরিক্ত ইলাতুন মিম। অথবা মাফ ইলু। হ্যাঁ, তো মারদাতুন, এই যে মারদায়াতুন ছিল, তাহলে মাফআলাতুন ওজনে হয়েছে, তাই না? এই দেখেন মারদাতুন, এই মাসদারের ইলাতুন আবার আছে। বহু বচন হয়েছে মারদাতুন। হ্যাঁ, এটা জি জেনেস, জি। যেমন মোহাম্মদ সালিমের মতো হলো, তাই না? জি। মারদাতুন। তো এটাই বলতেছে ইবতিগা মারদাতিল্লাহ, এই যে আল্লাহর সন্তুষ্টি তালাশ করা। অর্জন। ইবতিগা মানে তালাশ করা, খোঁজা। নিজের নফসকে বিক্রি করে দেয় কেন? আল্লাহর আল্লাহর সন্তুষ্টি অর্জন। অর্জনের জন্য বা খোঁজার জন্য, তালাশের জন্য। তাহলে এখানে মাফুলুন লাহু কোনটা বলেন তো? লাহু মারদাতুল্লাহে। না, মাফুলুন লাহুটা মানসুব হবে, এখানে মানসুব কোনটা? ও আচ্ছা, তাহলে ইবতিগা। ইবতিগা, এই মাসদারটা হচ্ছে মাফুলুন লাহু। তো এখন এটা কয় নাম্বার ফর্মের মাসদার বলেন তো? আচ্ছা, ইবতি আট। 8। ইবতাগা, ইয়াবতাগি, ইবতিগাউন, তাই না? আট জি নাম্বার জি। ফর্মের মাসদার এটা মাফুলুন লাহু। তাহলে ইবতিগা মাসদারটা মুদাফ হইছে মারদাতিল্লাহ,
পরে আবার মুদাফ মুদাফ ইলাই আছে, তাই না? এই যে মারদাতি এটা মুদাফ ইলাই, ওয়া হুয়া মুদাফ, আল্লাহ এটা হচ্ছে মুদাফ ইলাই। মুদাফ ইলাইহি। হ্যাঁ, এরপরের বাক্যটা দেখেন, উসাদিকু জামিলি হাদা দাফআন লিদারারিহি। উসাদিকু জামিলি হাদা দাফআন লিদারারিহি। অর্থ বলেন তো। উসাদিকু, উসাদিকু বন্ধুত্ব নাকি? যে জমিলি আমার বান্ধবীর সাথে বন্ধুত্ব করেছে। না, এটা কয় নাম্বার ফর্মের ভার্ব বলেন তো? উসাদিকু, হ্যাঁ, এটা আমাদের চার। চার হলে হবে উসদিকু। ও উসদিকু, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। মাদিটা বের করে বলবেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা তাইলে সাদাকা। বন্ধু হিসেবে গ্রহণ করা, সাদাকা। সাদাকা। হ্যাঁ, তাহলে কয় নাম্বার ফর্ম হলো? তাহলে এটা তিন। তিন, রাইট। তাহলে সাদাকা ইউসাদিকু, বন্ধু হিসেবে গ্রহণ করা। তাহলে আমার এই ক্লাসমেটকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করেছি। উসাদিকু জামিলি হাদা, আমার এই ক্লাসমেটকে, যে জামিলি হাদা, জামিলি মুদাফ মুদাফিলাই মুবদাল, হাদা হচ্ছে বাদাল, ব্যবহার। মফউলুন বিহি। আমার এই বন্ধুকে বা এই ক্লাসমেটকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি কেন? দাফআন লি দরারিহি। দাফআন মানে প্রতিহত দূর করার করা। জন্য, দারারুন মানে হুম, ক্ষতি, তার ক্ষতি থেকে বাঁচার বাঁচার জন্য, জন্য তো। হুম। অনিষ্ট থেকে বাঁচার জন্য, তার অনিষ্টকে প্রতিহত করার জন্য। এই যে দাফা, ইয়াদফাউ দাফউন, ফাতাহে আফতাহু এই ফর্মের মাজদার। তাহলে এই মাজদারটা এখানে মাফুলুন লাহু হয়ে গেল, তাই না? অনেক জি সময় জি। আছে না যে খারাপ লোকের সাথে বন্ধু থাকি, তার তার ক্ষতি থেকে বাঁচতে পারবো। তো এটাই বলতেছে, আমি আমার এই ক্লাসমেটকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি তার ক্ষতি থেকে বাঁচার জন্য। তাহলে এখানে দাফআনটা হলো মাজদার, কি বলে, মাফুলুন লাহু। লাহু। হুম। এরপরের বাক্যটা দেখেন, আতাগাদা আন হাফাওয়াতি আসদিকাই ইস্তিবকাআন লিমাওয়াদ্দাতিহিম। বাক্যটা একটু কঠিন, অনেকগুলো অপরিচিত শব্দ জি এখানে। জি। তাগাদা, একটু খেয়াল করে বলেন তো, এটা মাদি নাকি মুদারে? আতাগদা, এটা হচ্ছে মাদি লাগতেছে স্যার, নাকি? মাদি। তাহলে এটা খেয়াল করে বলেন, এটা কয় নাম্বার ফর্মের ভার্ব? তাগদা, তাগদা, তাগদা। হ্যাঁ, ছয় কি তাফা স্যার? আলা, তাগাদায়া এরকম ছিল, তাই না? ছয়, ছয় মনে হয়। তাহলে ছয় নাম্বার ফর্ম, মাশাআল্লাহ। তাহলে হুম। তাগাদা, ইয়াতাগাদা, এটার অর্থ হলো দেখেও না দেখার ভান করা। আচ্ছা, দেখে না দেখার ভান করা। দেখেও না দেখার ভান করা বা ভ্রুক্ষেপ না করা কোনো জিনিসের দিকে, হ্যাঁ, জি জি। না দেখার ভান করা। হাফাওয়াতি আসতিকাই, আসতিকা শব্দটা তো বুঝতেই পারছেন। বাকি এখানে এর আগে যে শব্দটা আছে হাফওয়াতুন, বহুবচন হচ্ছে হাফাওয়াতুন, অর্থ হচ্ছে অপরাধ, ভুল ত্রুটি, হ্যাঁ। জি জি। তাহলে অর্থ হলো আমি আমার বন্ধুদের অপরাধ বা ভুল ত্রুটিগুলো দেখেও না দেখার ভান করি, উপেক্ষা করি, দেখেও না দেখার ভান করি বা এগুলোকে এড়িয়ে চলি কেন? ইস্তিবকাআন। তাহলে এখানে মাছদারটা দেখেই বুঝছেন কয় নাম্বার ফর্ম এটা? মাস্টারটা না? হ্যাঁ, ইস্তি- ক ইয়াস। ইস্তাবকা ইয়াস্তাবকি, কয় নাম্বার ফর্ম হলো? 10 নম্বর পার নাকি? 10 নাম্বার, মাশাআল্লাহ। ইস্তাবকা, 10 নম্বর। যে বাকিয়া পড়েছি না আমরা। ইস্তিপ ক, হ্যাঁ হ্যাঁ স্যার, 10 10, কি সরি স্যার, হ্যাঁ। 10 নম্বর সরি। ফর্ম হবে বাকিয়া হ্যাঁ, পড়েছি না 10 আমরা, 10। বাকিয়া। হুম হুম বাকিয়া মানে হুম। কি? বাকি থাকা, অবশিষ্ট থাকা। তাহলে ইস্তিবকা মানে বাকি রাখা বা টিকিয়ে রাখা অর্থ। হুম হুম। মাওয়াদ্দাতিহিম, এর অর্থ হচ্ছে তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা টিকিয়ে রাখার জন্য বা তাদের মিত্রতা টিকিয়ে রাখার জন্য। অর্থটা বুঝতে পারছেন? লিমাওয়াদ্দাতি। মাওয়াদ্দাতিহিম, তাদের স্যার আস দি কই মানেটা কি? সাদিকুনের বহুবচন। ও ও সরি সরি, সাদিকনে, হ্যাঁ সত্য কথা, তাহলে আসদি। অর্থটা দেখেন, আতাগাদা আন হাফাওয়াত হ্যাঁ। ইস্তিকাই ইস্তিবকাআন লিমাওয়াদ্দাতিহিম।
আন হাফাওয়াতে, এই হাফাওয়াতে মানে হাফাওয়াতি মানে কি হাফাওয়াতে বলেন ভুল, তো একজন? ভুল ভুল ভুল। আন হাফাওয়াতে। হাফাওয়াতি ভুল ভুল ভুল। ত্রুটি, তাই না? ভুল ত্রুটি বা অপরাধ শব্দটা আমরা বললাম। তাহলে এই ভার্ব গুলো একটু আবার লিখে দিই আমি। তাগাদা, ইয়াতাগাদা, কয় নম্বর ফর্ম হলো? 6। 6। এটার অর্থ কি? দেখেও না দেখার ভান করা, ভ্রুক্ষেপ না করা বা না করা। এড়িয়ে চলা। হ্যাঁ, তাগাদা ইয়াতাগাদা, 6 নম্বর ফর্ম থেকে। এরপরে আছে এখানে আন হাফাওয়াতি আসদিকাই, তাহলে একবচন শব্দটা হলো হাফওয়াতুন, বহুবচন হাফাওয়াতুন। অর্থ কি? ভুল ত্রুটি, দোষ, অপরাধ। আন হাফাওয়াতি আসদিকাই ইস্তিবকাআন লিমাওয়াদ্দাতিহিম। এই যে ইস্তিবকা, এটা 10 নম্বর ফর্মের মাজদার। মূল ভার্বটা হলো ইস্তাবকা, মুদারে হবে তাস ইয়াস্তাবকি, আর মাজদারটা হলো ইস্তিগফার। ইস্তিবকাউন, বাকি রাখা, টিকিয়ে রাখা, এরকম অর্থ। তাহলে ইস্তিবকা আনলি মাওয়াদ্দাতিহিম, এই মাওয়াদ্দাতিহিম এটাও দেখেন একটা মাজদার মুআওয়াল। মূলত ওয়াদ্দা ইয়াওয়াদ্দু অর্থ হলো চাওয়া, ভালোবাসা, এরকম অর্থ। ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু মানে ওয়াদিদা ইয়াউদাদু ছিল, সামিআ ইয়াসমাউ। এটার মাজদার হলো মাওয়াদ্দাতুন, অর্থ হলো চাওয়া বা কাউকে ভালোবাসা, পছন্দ করা। হ্যাঁ, লিমাওয়াদ্দাতিহিম, এই যে তাদের ভালোবাসা বা তাদের সাথে আন্তরিকতা টিকিয়ে টিকিয়ে রাখার রাখেন। জন্য। তাহলে এখানে মাজদার মাফুলুন লাহু কোনটা? মাফুলুন লাহুটা উম মাফুলুন ইস লাহু কাকে ইস্তি বলে? একটা মাজদার ইস্তি যেটা কারণ বর্ণনা করে, তাই না? ইস্তিকাআন। দুষ্ত্রুটি এড়িয়ে চলি কেন? এই যে তাদের ভালোবাসা টিকিয়ে রাখার জন্য। তাহলে কারণটা হলো টিকিয়ে রাখা, ভালোবাসা টিকিয়ে ইস্তিকাআন। হুম হুম। ইস্তিবকান, এটা হচ্ছে মাফুলুন লিআজলি। একটা হাদিস আসছে, নাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউসাফিরা বিল কোরআন। নবীজি আলাইহিস সালাম ইলা আরদিল আদুবি, শত্রু দেশে কোরআন নিয়ে সফর করতে নিষেধ করেছেন। কেন? মাখাফাতা আইয়ানালাহুল আদুব্বু, মাখাফাতা আশঙ্কা করে, মাখাফাতা মানে যে খাফা খাফু, খাউফুন মাখাফাতুন, মাজদার মুআওয়াল, কি বলে মাজদার মিমি, অর্থ হচ্ছে মানে ভয়, আশঙ্কা। ভয় করা, আশঙ্কা করা। তো এই যে শত্রু সেটা পেয়ে যাবে বা শত্রুরা তার ক্ষতি সাধন করবে, এই আশঙ্কায় শত্রু দেশে কোরআন নিয়ে সফর করতে নিষেধ করেছেন। মাখাফাতা মাখাফাতা। আইয়ানালাহুল আদুব্বু, শয়তান সেটা ধরে ফেলবে সেই আশঙ্কায়। মাশাআল্লাহ। এরপরে দেখেন আমরা পরের বাক্যটা পড়ি। এখানে 5 নম্বর অনুশীলনী। তাহলে মাখাফাতাটা হলো এখানে মাফুলুন লাহু। আমামা কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি ইসমুন, এখানে প্রত্যেকটা সেন্টেন্সের সামনে একটা ইসিম আছে। এই যে আলহু মাফউলান লাহু, সেটাকে মাফুলুন লাহু বানান। ওয়াকমিল বিহাল জুমলাতা ওয়াদবিতহু বিশাকলি, এবং সেটা দিয়ে বাক্য পূর্ণ করুন এবং সঠিক হারাকা দিন। কাজ হলো 3টা। মাফুলুন লাহু বানাইতে হবে, এরপরে এর মাধ্যমে শূন্যস্থান পূরণ করতে হবে, এবং হারাকাটা কি হবে সঠিক সেটাও খেয়াল করতে হবে। দেখেন বলতেছে লাম আখরুজ মিনাল বাইতিল ইয়াউমা, এই যে এখানে খাউফুন দিয়ে বাক্য পূর্ণ করতে হবে। বলেন কি হবে? খাফান। খাউফান মিনাল হাররি। মাশাআল্লাহ, তাহলে অর্থ কি হলো? ভয়েতে আমি আজকে বাড়ি বের হইনি যেহেতু গরম। কিসের ভয়? গরমের ভয়ে, রাইট। হুম। খাউফান মিনাল হাররি, গরমের ভয়ে আজকে আমি বাসা থেকে বের হইনি। খাউফান মিনাল হাররি, তাহলে এখানে খাউফানটা মাসদার মুআওয়াল। মাশাআল্লাহ। ইলতাহাকতু বিল জামিআতিল ইসলামিয়্যাতি ড্যাশ ফি উলুমিদ্দিন, যাবে আচ্ছা, এটা হবে রাগবাতান। রাগবাতান ফি উলুমিদ্দিন। তাহলে রাগবাতুন অর্থ হচ্ছে আগ্রহ করা। অর্থ কি হলো? আমি ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি
এই কারণে মানে এলেমের প্রতি ভালোবাসা। আগ্রহের হুম, কারণে। আগ্রহের কারণে। রাগবাতান মানে কি, দিনই জ্ঞানের প্রতি, আগ্রহ। জ্ঞানের প্রতি আগ্রহের কারণে। 3 নম্বর, লাম আকরা আল জারাসা, লাম আকরা ইল জারাসা, আমি ঘন্টা বাজাইনি বা আমি দরজায় নক করিনি। কেন? এই যে, বলেন কি হবে? এখানে মাহাফাত্তান। তান, এটা মুদাফ বানাইতে হবে, মাখাফাতা। ও সরি, মাখাফাতা, হ্যাঁ মুদাব বানাইতে হবে। মাখাফাতা আন ইয়াস্তাকিদ, আন ইয়াস্তাইকিদাল মারিদু। ইস্তাইকাযা মানে জেগে যাওয়া, ঘুম থেকে উঠে যাওয়া, জাগ্রত হওয়া। তাহলে অর্থ কি হলো? অসুস্থ আমি ভয়, ব্যক্তি মানে ঘন্টা বাজাইনি জেগে যেহেতু যাওয়ার আমি ভয়। হ্যাঁ, মানে ভয়ের কারণে। অসুস্থ রোগী জাগ্রত হওয়ার জন্য। অসুস্থ রোগী জাগ্রত হয়ে যাওয়ার ভয়ে। এই যে ভয়, মাখাফাতা মানে কি, আশঙ্কায়, ভয়ে। ভয়। এই যে অসুস্থ ব্যক্তি জাগ্রত হয়ে যাওয়ার আশঙ্কায় আমি ঘন্টা বাজাইনি। লাম আকরাইল জারাসা মাখাফাতা আন ইয়াস্তাকিদাল আন ইয়াস্তাইকিদাল মারিদু। কুমতু, বলেন কিন্তু কি মানে হবে? আমি দাঁড়িয়ে ছিলাম। আমি দাঁড়িয়েছি, কুমতু আমি দাঁড়িয়েছি, কেন? ইজলা লা, ইজলালান লিল মুদাররিসি মানে মানে সম্মান। শিক্ষক সাহেবের সম্মানে। মাশাআল্লাহ, এই যে আজাল্লা ইউজিল্লু, ইজলাল অর্থ হচ্ছে সম্মান করা। তো শিক্ষক সাহেবের সম্মানের জন্য আমি দাঁড়িয়েছি। আকরাউস সুহুফা, এই যে বুগিয়াতা, বলেন কি হবে? আমি পত্রিকা পড়েছি, কেন? কেন? ইউগ ইয়াতা, না সরি, বুগিয়াতা, বুগিয়াতা, সরি হ্যাঁ, বুগিয়াতা। বুগিয়াতাল ইত্তিলাই আলা আহওয়াল মুসলিমিনা ফিল আলাম, পৃথিবীতে মুসলিমদের অবস্থা জানার জন্য। অবহিত হওয়ার জন্য, জানার জন্য। মাশাআল্লাহ। লা জালু আলবাসু মালাবিসা সুফি, আমি পশমের কাপড় পরিধান করতে থাকবো বা ধারাবাহিক পরিধান করব। লা আজালু আলবাসু মালাবিসা সুফি, কেন? খাশিয়াতা আন ইউসিবানি বারদুন, আমার ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কার কারণে বা ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কায়। তার কারণে খাসিয়াতা। হুম, খাশিয়াতা আন স্যার এখানে আজালু মানে কি? আজালু। লা আজালু, ওই যে সিস্টার্স অফ কানা পড়েছিলাম না, লা আজালু, ও, আমি সিস্টার অফ পড়তেই কানা। থাকবো, আমি ধারাবাহিক পড়তে থাকবো, আমি পড়তেই থাকবো। আচ্ছা ঠিক আছে। এই যে, তো এরপরে 6 নম্বরে আসতেছে এক্সারসাইজ 6, হাল্লা গিবতা আন হাদিহিল হিসসাতি হাল্লা আশকুহু ইলাল মুদিরি। তো এই দুইটা বাক্য ছিল, আমরা পড়ে আসছি। এই যে হাল্লা গিবতা আন হাদিহিল হিসসাতি, এই পিরিয়ড থেকে তুমি অ্যাবসেন্ট থাকতে পারলে না, অনুপস্থিত থাকতে পারলে না। হাল্লা গিবতা আন হাদিহিল হিসসাতি, তো এখানে এই হাল্লাটা মাদির সাথে ব্যবহার হয়েছে। আরেকটা বাক্য হাল্লা আশকুহু ইলাল মুদির, এটা মুদারির সাথে ব্যবহার হয়েছে। তো এটার অর্থ কি হবে? আমার মুদির সাহেবের কাছে তার ব্যাপারে অভিযোগ করা উচিত অভিযোগ ছিল, অভিযোগ করা উচিত ছিল। উচিত ছিল, এরকম হয়ে যাবে। তো এখানে বলতেছে হাল্লা হারফু তাহদিদি ওয়াত তানদিব, এটা হচ্ছে উৎসাহ ব্যঞ্জক হরফ হরফা, অথবা এর নাম হলো তানদিম, তিরস্কার বোঝায় এরকম হরফ। জি। ইদা দাখালাত আলাল মুদারি'i ফাহিয়া লিল হাদ্দি, যখন মুদারির শুরুতে আসে তখন এটা উৎসাহ বোঝায়। আলাল আমাল, কোন কাজ করার জন্য। নাহু হাল্লা তাজুরুনি, তুমি আমার সাথে সাক্ষাৎ করো না, সাক্ষাৎ করতে পারো না, অর্থাৎ তুমি আমার সাথে সাক্ষাৎ করা উচিত, তুমি আমার সাথে সাক্ষাৎ করো, অর্থাৎ তাকে উৎসাহ দেওয়া হচ্ছে, এরকম অর্থ। وإذا دخلت على الماضي كانت لجعل الفاعل يندم على فوات الأمر، আর যখন এটা মাদির শুরুতে আসে তখন এই যিনি কাজটা করেছে
কাজের কর্তাকে কোনো আদেশ ছুটে যাওয়ার উপর তিরস্কার করা হয়। এই যে বাদীর সাথে আসলে। লিজালিল, এই যে লিজালিল ফাইলি ইয়ান্দামু, এই ফাইলকে তিরস্কার করার জন্য আসে আলা ফাওয়াতিল আমরি, কোনো আদেশ ফৌত হয়ে যাওয়ার উপর বা কোনো আদেশ ছুটে ছুটে যাওয়ার জন্য। যেমন হাল্লা ইজতাহাদতা, তুমি পরিশ্রম করলে না কেন, ও তুমি আচ্ছা, পরিশ্রম করলে না পরিশ্রম কেন? করলে না কেন, অর্থাৎ তোমার পরিশ্রম করা জি জি উচিত ছিল না। জি জি। ফেল করছে, আগে পরিশ্রম করতে বলছে করে নাই, এখন বলতে তোমার পরিশ্রম করা কি উচিত ছিল না। বুঝে গেছে? জি জি। তো হুনাকা আহরুফুন উখরা লিত-তাহদীদ ওয়াত তানদীম, আরো কিছু হরফ আছে যেগুলো তাহদীদ তানদীম বোঝায়। উম, তার মধ্যে একটা হলো লাউলা, এই যে ওয়াহিয়া, আল্লাহ, আলা, লাউবা, লাউলা, এগুলো সবগুলোই তাহদীদ তানদীম বোঝাবে, একই রকম ব্যবহার। যেমন কোরআনে আসছে আলা তানুবু, আলা তাতুবু মিন যামবিকা, আলা তাতুবু মিন যামবিকা, তুমি তোমার অপরাধ থেকে তওবা করতে পারো না, বা তুমি তোমার তওবা থেকে আহ কি বলে, তোমার গুনাহ থেকে তওবা করো না কেন, দ্রুত তওবা করো। এই যে তুমি তোমার অপরাধ থেকে, গুনাহ থেকে, যামবুন যুনুবুন, ওই যে আমরা বলি না লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এই যে যুনুব, যুনুব মানে পাপ। গুনাহ। তো আলা তাতুবু মিন যামবিকা, তুমি তোমার গুনাহ থেকে তওবা করতে পারো না বা তওবা করো না, তওবা করা উচিত। এরপরে 7 নাম্বার এক্সারসাইজ, হাতি মুফরাদ আল আসমাইল আতিয়া, সামনের শব্দগুলোর মুফরাদ মানে সিঙ্গুলার বলতে হবে। এক বচন। আসাবিউ, এই শব্দটার এক বচন রূপ কি? সাবা, সবা। না, ইসবাউন। ইসবাউন বহুবচন, আসাবিউ অর্থ কি? আঙ্গুল, ফিঙ্গার। ওই যে আমরা বলছিলাম না, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত, এই যে আসাবিআ মানে হলো আঙ্গুল সমূহ। এরপরে সাওয়াইকু মানে হলো ওই যে বজ্রপাত, এর এক বচন রূপটা কি? বলেন, কেউ পারছে না। সাওয়াইকাতুন, এর বহু বচন হচ্ছে সাওয়াইকু। দেখেন সবগুলো মাফাইলু স্ট্রাকচারে আসছে, ফাওয়াইলু স্ট্রাকচারে আসছে, এই জন্য এগুলো ডিপটোট, বহু বচনে তানবিন দিচ্ছি না। এরপরে জুনুবুন, জুনুবুন বলেন বহুবচন, এক বচন রূপটা কি? জানবুন, বহুবচন জুনুবুন। ওই যে আমরা বলছি না লা তাতাজাফা জুনুবুহুম, তাদের পার্শ্ব পৃথক হয় না, আনিল মাদাজিই, শয্যাস্থান থেকে। এই যে জুনুবুন মানে পিঠ বা পার্শ্ব, এরকম অর্থ। পিঠ। হ্যাঁ, পার্শ্বটাই আর কি, মেইন পার্শ্ব। এরপরে মাদাজি, মাদানিয়ামের শয্যাস্থান। হ্যাঁ শয্যাস্থান, তাহলে মাদজাউন বহুবচন, মাদাজিউ, মাদজাউন, মাদাজিউ। এরপরে দেখেন সদাকাতুন, এক বচন রূপ সাদা, সদাকাতুন। সাদা কাতুন। সাদাকাতুন একটা সাদাকা, আর সদাকাতুন সাদাকা সমূহ বা অনেক সাদাকা। এরপরে 8 নাম্বার এক্সারসাইজ, يدخل كل الطلاب دأبي وديدني في جملة، এই যে দাবি ওয়াদাইনাবি ওয়াদাইদানি, এটা দিয়ে একটা করে বাক্য বলবে। দাবি মানে আমার অভ্যাস হচ্ছে, ওয়াদাইদানি এবং আমার রীতি, আমার অভ্যাস এবং রীতি হচ্ছে এইটা, এরকম আর কি। দাবি ওয়াদাইদানি, আমরা বলছিলাম না আসবাহা, আহ আসবাহা দাবুহু ওয়া দাইদানুহু আতাখুর, তাই না? জি আসবাহাত জি। তাআখুরু দাবাহু ওয়া দাইদানাহু, এরকম ছিল তাই না? হুম। যে দেরি করাটা তার অভ্যাস এবং রীতিতে পরিণত হয়ে গিয়েছিল। তো এখন আমাদেরকে বলতে হবে আমার অভ্যাস এবং আমার রীতি হচ্ছে
কথার কথা প্রতিদিন সকালে কোরআন পড়া, তাহলে বলেন তো কি হবে? দা বি ওয়া দাইদানি, তাহলে এটা মুবতাদা হলো তাই না? দা বি মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে মুবতাদা। তাহলে এখন খবর বলেন, খবর কি হবে? কোরআন পড়া। তাহলে মাসদার দিয়ে বলে কিরাআতুল কুরআনি ফিস সাবাহি। এই যে আমার অভ্যাস হচ্ছে সকালে কোরআন পড়া। এখানে কিরাআতুন বলতে পারেন, অথবা চাইলে তিলাওয়াতুন বলতে পারেন, তাই না? জি। এই যে তিলাওয়াতুল কোরআনি ফিস সাবাহি, এখানে তো আমি সরাসরি মাসদার দিয়ে বললাম। এটা চাইলে মাসদারুন মুআওয়াল দিয়েও বলতে পারবেন। বাক্যটা মাসদার মুআওয়াল দিয়ে বললে আরো সুন্দর হবে। তখন বাক্যটা কি হবে বলেন তো? দা বি ওয়া দাইদানি, আন আকরা মাশাআল্লাহ, আন আকরা আল কুরআনা কুরআনা ফি ফিস সাবাহ। আসবাহি। মাশাআল্লাহ। তখন দেখেন আন আকরা হয়ে গেল এবং কোরআনটা মাফুলুন বিহি হয়ে গেল। তার মানে বোঝা গেল এখানে তিলাওয়াতু মাজদার। এই কোরআনটা কি মাজদারের ফাইল নাকি মাজদারের মাফুলুন বিহি? কোরআন কোরআন মাফুল মাফুলুন বিহি। মাফুল বিহি। মাফুলুন বিহি। আমরা ওই যে হুম, 9 নম্বর বইয়ে পড়ে আসলাম না মাজদারের, আপনাদের 9 নম্বর বইয়ে একটা প্রশ্ন দিয়েছি, ওই যে জি যখন কখন দামির মুনফাসিল হওয়া জরুরি, আমরা স্যার, বলছি ওটা না? ওইটা কি, ওটা একটু বুঝাই দিলেন স্যার, ওটা দেখছি আমি। আপনাদের প্রশ্নটা একটু কঠিন প্রশ্ন দিয়েছি, খেয়াল করে ভালো করে পড়লে উত্তর দিতে পারবেন। আগের পড়া ভালো করে পড়লে, নাহলে উত্তর পারবেন না। এই হ্যাঁ, প্রশ্ন কি অবস্থা আপনারা বুঝতেছেন? জি, বুঝতেছি। শুরু করে দিয়েছি উত্তর লেখা। উত্তর লেখা। মাশাআল্লাহ। দেখেন এইখানে তো সহজ, অনুবাদ লিখবেন খালি এগুলা পরে। ঠিক আছে স্যার, ওই যে এই যে লাস্টের একটা কোশ্চেন স্যার, ফর্ম 6 এর বৈশিষ্ট্যটা কি? ওই যে এই পাশে যে আছে ওইটা মুখস্থ করেছে, ওইটাই লিখবো, আর 6 এর একটা শব্দ খালি লিখা, একটা শব্দ কি লিখবো স্যার এটা? ফর্ম 6 এর একটা শব্দ লিখুন বলতে একটা উদাহরণ দিবেন, ফর্ম 6 এর একটা শব্দ। ও, ফর্ম 6 এর জাস্ট একটা উদাহরণ দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ একটা বুঝছি। উদাহরণ দিতে হবে, বাকি আগে লিখতে হবে ফর্ম 6টার বৈশিষ্ট্য কি। হ্যাঁ, ফর্ম 6 কিভাবে বুঝবো আমরা, এটা আগে লিখতে হবে, লিখে একটা শব্দ লিখে দেবেন। ওই যে ঠিক আছে, 3+3 তারপর হলো 6, এগুলাই তো বৈশিষ্ট্য। আর এগুলো এইগুলা বৈশিষ্ট্য। হচ্ছে না, এই যে এন, এই যে মূল অক্ষর, এইগুলা হচ্ছে তো সব না, আহ, বৈশিষ্ট্য হচ্ছে মূল অক্ষরের পূর্বে অতিরিক্ত কি হয়, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। আলিফ হামজাতুল ক, তারপরে ফায়ের পরে তা বসবে। তা হ্যাঁ। বসবে, হ্যাঁ, হামজাতুল এই যে দেওয়ার পরে তা এই বসবে। এই 4 নম্বর প্রশ্নটা খুব ভালো করে লিখতে হবে। এই যে উদাহরণ দেখে বুঝবেন, একটা উদাহরণ আচ্ছা, দিয়ে দিছি, ইয়াকা আন তাকযিবা, এর মতো করে নিচের গুলো। এটা এটা কি এই রকম হবে? দুইটার উত্তর যারা ভালো করে পারবে তারা হ্যাঁ। নাম্বার পাবে। এখানে যদি ভুল হয় তাহলে বেশি করে নাম্বার কাটবো। এইটা ইয়াকা ভালো করে নাও পড়তে মা হবে। ওয়াক্তা, এটা হচ্ছে জাস্ট মানে মাসদার মুয়াল দিয়ে লিখতে হবে। হ্যাঁ, তারপর এবং এই যে এগুলো সবাই তো পারবেন সহজ। এই যে 8 নম্বর ফর্মে বিভিন্ন শব্দ আছে, এগুলো দিয়ে আপনারা মাজি মুদারে আমর ইসমুল ফাইল মাসদার পূর্ণ করে দিবেন। জি। মুবালাগা পড়েছি, মুবালাগার মধ্যে একটা স্ট্রাকচার ফাআলুন দিয়ে এগুলো পূর্ণ করবেন, অর্থ লিখবেন, অর্থ কি হবে, এবং অর্থটা এটা মুবালাগার অর্থ লিখতে হবে। হ্যাঁ, ও, মুবালাগা হইলে মুবালাগা। তখন স্যার, এই অর্থটা কি হবে? ইসমুল মুবালাগা, এটা কি এই ক্লাসটার সময় আমি ছিলাম না স্যার? ওই যে পড়তে হবে, দেখেন কয় নাম্বার হ্যাঁ, দেখছি, মানে বের করেছি, পড়ার জন্য পড়ছি আর কি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন এই যে দেখেন এই 9 নম্বর প্রশ্নটা এখানে আছে, হ্যাঁ। দামির মুনফাসিল মানসুব কখন, মানে মুনফাসিল হওয়াটা আবশ্যক কখন। যে আমরা কয়েকটা কারণ পড়ে আসছি না, যে নির্দিষ্ট ঠিক। এই কারণগুলোতে দামির মুনফাসিলই আনতে হবে, ওইখানে দামির মুত্তাসিল আসার সুযোগ নেই। কারণগুলো পড়েছি না, মনে আছে? ওইগুলো লিখতে হবে এখানে। হ্যাঁ, ছয়টা। এটা আপনাদেরকে 2 দিন পড়াইছি। স্যার 15টা না স্যার? হ্যাঁ, 15টা ইয়ে না না, এতগুলো না, আরো কম। বাকি আরো যে কয়টা আছে লিখতে হবে 5টা। 5টা? আচ্ছা, হ্যাঁ, 5টা না জানি 6টা, বাকি এগুলো দুই এগুলো দিন পারবো। পড়াইছি। বহু বছর অনুবাদ, কিন্তু এটা এগুলোর বহু বচন লিখতে হবে, বহু বচন লিখে অনুবাদ সহজ। কঠিনটা হলো ওই যে ওই এটা। হ্যাঁ, এই যে এই লাস্ট প্রশ্নটাও খেয়াল করে লিখবেন, একটা উদাহরণ দিয়ে দিছি,
অর্থাৎ এখানে মাসদার মুআওয়াল বানাইছি, তাই না? জি। মাসদার মুআওয়ালটা আবার সরাসরি মাসদার বানিয়ে দিছি। তো কিভাবে হয় গঠন এখানে খেয়াল করে বাকি দুইটা উদাহরণ মাত্র মানে নিচে শুধু আছে। আনটা না দিয়ে এই যে ইয়াজুরু না, এখানে হলো জিয়া রতা, এটাই কি এইভাবে করতে মানে। হবে আপনারা এখানে দেখে করবেন, এখন বলার দরকার জি নেই। জি। বাকি কিভাবে করতে হবে পরে হ্যাঁ করতে হ্যাঁ, হবে, ভালো করে না পড়লে কিন্তু পারবেন না। করবো করবো স্যার। কেউ শুরু করছেন পারতেছেন, কিছু পারতেছেন না এরকম আছেন? স্যার আমি 4 নম্বর পর্যন্ত করছি, দেখা যাক কি হয় স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ পারবেন আপনি, আপনি তো পারবেনই, আপনি ভালো করে পড়েছেন মাশাআল্লাহ। আশা করি সবাই পারবেন ইনশাআল্লাহ। পারবো স্যার, ইনশাল্লাহ পারবো। ইনশাআল্লাহ। তো সবাই। দেখেন বাক্য বানিয়ে ফেললাম, তাহলে আরেকটা বাক্য বলি। কথার কথা, আমি বলতে চাই আমার অভ্যাস এবং আমার রীতি হচ্ছে আহ, সকালে জাগ্রত হওয়ার পর পানি খাওয়া, পানি পান করা। মানে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পানি পান করা। বলেন তো কি হবে বাক্যটা? আহ, আমার অভ্যাস হচ্ছে ঘুম থেকে ওঠার পর পানি পান করা। আচ্ছা। দাবি ওয়াদাইদানি আন আশরাবা। আন আশরাবাল মাআ, তাই না? পানি পান করা, আমার অভ্যাস হচ্ছে পানি পান করা। কখন? ঘুম থেকে সকালে ওঠার মানে পর। তাহলে সুবাহ বাদা, সাবাহ। বাদা মানে পরে। পরে, আফটার, বাদা মা বাদা আন আন আস্তাইকিদা মিনান নাওমি, বাদা আন আস্তাইকিদা মিনান নাওমি, ঘুম থেকে ওঠার পর, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পানি পান করা। بي وتيدني أن أشرب الماء بعد أن أستيقظ من النوم، بعد أن أستيقظ من النوم। তাহলে দুইটা মাসদার মুআওয়ালের ব্যবহার হয়েছে, তাই না? আনাস্তাই। তৃতীয় মাসদার মুআওয়ালটা ফি মাহাল্লি জাররিন, বাদা এই জরফের মুদাফুন ইলাইহি। আর প্রথম স্যার, এটা মাসদার বাংলাটা মুআওয়ালটা আরেকবার বলেন তো স্যার। বাংলাটা আরেকবার কি হবে মানে? ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে পানি পান করা। করা। আমার অভ্যাস এবং রীতি হচ্ছে ঘুম থেকে ওঠার পর পানি পান করা। আচ্ছা, আমার অভ্যাস, বুঝছেন? রীতি। জি। بي وديدني أن أشرب الماء بعد أن أستيقظ من النوم। এই বাক্যটা, এখানে তো মাসদার মুআওয়াল, সরাসরি মাসদার দিয়ে বলেন তো কি হবে? মাছদার দিয়ে হবে হলো দা বি ওয়া দাই দা নি আশরাব এখানে সর্বন নাকি স্যার? হ্যাঁ, শারিবা ইয়াশরাবু আশরাব শুরবুন। সুপ। কি হবে স্যার এটা? তাহলে বলেন শুরবুল মাই, পানি পান করা। ও, সুরবুল, সুরবুল মাই। হ্যাঁ, বাদা, মা আদা। ও মানে শুধু সবই ঠিক বাদাল থাকবে, শুধু এইটা চেঞ্জ করতে হবে। কাযি মিনান নাওমি। স্যার, এই যে আন আশরাবা, এই আশরাবা এটা তো মাফুল বিহীন, তাই না? এখন এই আনটাকে বাদ দিয়ে তাহলে এই যে সুরবু, এটা 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 কেন লিখলাম স্যার এটা? এটা মাছদার মাছদার। এই সুরবুটা কি মাছদার? হ্যাঁ, এই যে আন আশরাবা এটা হলো মাসদার মুআওয়াল, মাছদার মুয়াল, হ্যাঁ এটা বুঝছি। আর সুরবুনটা হলো সরাসরি মাসদার। সর- সরাসরি মাছদার এটা। হ্যাঁ, দুইভাবেই তো বলতে পারবেন, তাই না? জি জি। যাক, এটা আমরা বাক্য তৈরি করে ফেললাম। 9 নাম্বার, এখানে বলতেছে ইউদখিলু কুল্লু তালিবিন হাল্লা ফি জুমলাতাইনি। প্রত্যেক ছাত্রই এই হাল্লা এই শব্দটাকে দুইটা সেন্টেন্সে ব্যবহার করবে। তাকুনু ফিল উলা লিত্তাহদিদ, প্রথমটা হবে উৎসাহ বোঝানোর জন্য, ওয়াফিল উখরা লিত্তানদিম, এবং আরেকটা হবে তিরস্কার বোঝানোর জন্য। তিরস্কার। তাহলে বলেন উৎসাহ বোঝানোর জন্য কি করতে হবে? সব মুদারি ব্যবহার করতে হবে। উদারে ব্যবহার করতে হবে। একটা বাংলা বলেন, কাউকে উৎসাহ দিচ্ছি। তুমি আহ, পরিশ্রম, পরিশ্রম করো, আমি তো তোমার আল্লাহ পরিশ্রম তোমাকে করা পাঠিয়ে উচিত, দিই। তোমার পরিশ্রম করা উচিত। বা তুমি অনেক পরিশ্রম করো, পরিশ্রম করতে থাকো, এরকম একটা বাক্য বলেন কি হবে?
আচ্ছা, হাল্লা তাশকুহু ইলাল মুদিরি। এটা তো অভিযোগ করা অর্থ হয়ে গেল। তোমার পরিশ্রম করা উচিত, তুমি পরিশ্রম করো, খুব ভালো পরিশ্রম করে আচ্ছা, পরিশ্রম করো, তাহলে কি হবে? হাল্লা হাল্লা তাজতাহিদু ইজতিহাদান, মাফউলুন মুতলাক বলে দিলাম তাকিদ হিসাবে। তোমার ভালো করে পরিশ্রম করা উচিত। হাল্লা তাজতাহিদু তাজতাহিদু ইজতিহাদান। ইস্তাহাদান। তাহলে এই যে হাল্লাটা মুদারের সাথে ব্যবহার হয়েছে, তো সুতরাং এটা তাহদিদ বোঝাচ্ছে, তাই না? তোমার ভালো করে তাকে। পরিশ্রম করা উচিত, বা তুমি ভালো করে পরিশ্রম করো। আর জি। একটা বাক্য বলতে, তুমি পরিশ্রম করলে না কেন? তোমার পরিশ্রম করা উচিত ছিল। হুম, ধমক দিয়ে কেন পরিশ্রম করলে না বলেন তো? হাল মানে, স্যার হাল মানে কি না? হাল্লা আল্লাহ, আল্লাহ ইস্তাহাদা। ইজতাহাত্তা, হাল্লা ইজতাহাত্তা ইজতিহাদান, তুমি ভালো করে পরিশ্রম করলে না কেন? তোমার ভালো করে পরিশ্রম করা উচিত ছিল। এই যে ধমক দেওয়া হচ্ছে, সে পরিশ্রম করে নাই, তাকে পরিশ্রম করতে বলা হয়েছিল, করে নাই, এই জন্য ধমক দেওয়া হচ্ছে। তুমি ভালো করে পরিশ্রম করলে না কেন, তুমি কেন পরিশ্রম করলে না? আল্লাহ স্যার এই হাল্লাটা ইজতাহাদ, কি স্যার, একটু বুঝাবেন স্যার হাল্লাটা? হ্যাঁ, হাল্লাটা কি? এটা একটু ভুলে এটা গেছি। প্রশ্নসূচক পার্টিকেল, প্রশ্নসূচক। প্রশ্নবোধক, প্রশ্নবোধক মানে ইয়ে। হুম। প্রশ্নবোধক না, এটা মূলত ওই যে স্যার উৎসাহ বোঝাবে অথবা তিরস্কার বোঝানোর জন্য একটা পার্টিকেল। স্যার, আচ্ছা আচ্ছা, তিরস্কার। এটা মুদারের সাথে বুঝায়, ব্যবহার হলে তখন উৎসাহ বোঝায়, আর মাদির সাথে হলে তিরস্কার বোঝায়, ধমক দেওয়া বোঝায়। ও আচ্ছা। তিরস্কার বোঝায়। এখন সামনে 10 নম্বর এক্সারসাইজ। তিরস্কার। 10 নম্বর এক্সারসাইজটাই শেষ, আমরা একটু পরে ফেলি। রাগবাতান ফিল ইলমি লা রাহবাতান মিনাল ইমতিহান। এই যে এখানে লাটা সম্পর্কে বলতেছে, হাদিহি লাল আতিফা। এখানে যে লাটা আছে, লাটা হচ্ছে হারফুল আতফ বা কনজাংশন। এই লা দিয়ে কখন আতফ করা হবে বলতেছে, ওয়ায়ুতাফু বিহা লিইখরাজিস সানি মিম্মা দাখালা ফিহিল আউয়াল। ওয়ায়ুতাফু বিহা, এই লার মাধ্যমে আতফ করা হয় কেন? লিইখরাজিস সানি, দ্বিতীয় জিনিসটাকে বের করে দেওয়ার জন্য। মিম্মা দাখালা ফিহিল আউয়ালু, যার মধ্যে প্রথমটা ইনক্লুড আছে, প্রথমটা যার মধ্যে অন্তর্ভুক্ত আছে সেটা থেকে দ্বিতীয়টাকে বের করে দেওয়ার জন্য। দেখেন, এই যে রাগবাতান ফিল ইলমি, আমি ক্লাসে উপস্থিত হয়েছি এই জ্ঞানের আগ্রহের কারণে, তাহলে রাগবাতানটা হলো মাতুফ আলাই। হরফুল আতফের মধ্যে কি হয়? হরফুল আতফের আগেরটা হয় মাতুফ আলাই, আর হরফুল আতফের পরেরটা হয় মাতুফ, তাহলে দুইটা জিনিস, মাতুফ আলাই, মাতুফ। আর মাতুফ। তাহলে মাতুফ আলাইটা অন্তর্ভুক্ত আছে কিসের মধ্যে? ওই যে উপস্থিত হুম, হওয়ার কারণের মধ্যে, তাই না? এই যে জি জি। হাদারতু দারসা, আমি ক্লাসে উপস্থিত হয়েছি কেন? রাগবাতান ফিল ইলমি, জ্ঞানের প্রতি আগ্রহের কারণে। তো এই যে আগ্রহটা উপস্থিত হওয়ার কারণের মধ্যে অন্তর্ভুক্ত আছে, কিন্তু জি জি। দ্বিতীয়টা লা রাহবাতান মিনাল ইমতিহান, এই দ্বিতীয়টা অন্তর্ভুক্ত নাই, এই যে পরীক্ষার ভয়ে হুম হুম। নয়। তাহলে এই যে পরীক্ষার ভয়টা কি উপস্থিত হওয়ার মধ্যে কারণ হিসেবে ছিল? না। তাহলে দ্বিতীয়টাকে কি প্রথমটার হুকুম থেকে বের করে দিচ্ছে না? জি জি, মাইনাস করে দিচ্ছে। এটাকেই বলতেছে লি ইখরাজ সানি, দ্বিতীয়টাকে বের করার জন্য, মিম্মা দাখালা ফিহিল আউয়ালু, যার মধ্যে প্রথমটা ইনক্লুড আছে। উপস্থিত। হুম। বাকি আর একটা কন্ডিশন আছে, ওয়া শারতু মাতুফিহা, তার মাতুফের কন্ডিশন হচ্ছে, মাতুফ কোনটা? দ্বিতীয়টা। দ্বিতীয়টা। এই মাতুফ, তার মাতুফের কন্ডিশন হচ্ছে আইয়াকুনা মুফরাদান, এক বচন হইতে হবে। এই মুফরাদ বলতে এখানে এক বচন উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আই গাইরা জুমলাতিন, সেন্টেন্স হতে পারবে না, এটা মুফরাদ হইতে হবে, অর্থাৎ সেন্টেন্স হইতে পারবে না। এটা সেন্টেন্সের বিপরীতে ব্যবহার হয়েছে, যে দ্বিতীয়টা অর্থাৎ মাতুফটা মুফরাদ হইতে হবে, সেন্টেন্স হতে পারবে না। একটা শর্ত। 2 নম্বর শর্ত, ويكون بعد الإيجاب أو الأمر،
এখানে ইয়াকুনু এটা না পড়ে ইয়াকু না পড়লে বেশি ভালো। ওই যে আগে আমরা বললাম না আই ইয়াকুনা, এই আনের বাজদার মুআওয়াল, এই আনটা এখানে আবার আতফ হয়ে গেছে। ওয়ায়াকুনা বাদাল ইজাব, ইজাব মানে হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। মুজাব অ্যাফার্মেটিভ। আমরা সামনে ইস্তিসনার আলোচনা আসতেছে ওখানে পড়বো। ইজাব মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাবাচক বাক্য। ওয়ায়াকুনা বাদাল ইজাব শর্ত হলো এই মাতুফটা হাবাচক বাক্যের পরে আসতে হবে। আবিল আমরি অথবা ইম্পারেটিভ আমর আদেশ সূচক ক্রিয়ার পরে আসতে হবে। তাহলে বলেন তো লা, এই হারফুল আতফ ব্যবহারের শর্ত কয়টা? দুইটা। এক দুই নম্বর দুইটা। শর্ত হচ্ছে মাতুফটা মুফরাদ হইতে হবে, সেন্টেন্স হতে পারবে না। দুই নম্বর শর্ত হচ্ছে হাবাচক বা আমর আদেশ সূচক ক্রিয়ার পরে আসতে হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স অথবা ইম্পারেটিভ ভার্বের পরে আসতে হবে। পরে। বুঝে গেছে? জি যেমন উদাহরণ দিচ্ছে, এই দেখেন সাআলা বিলালুন, সাফারা বিলালুন লা মুহাম্মাদুন, বেলাল সফর করেছে, মোহাম্মদ নয়। নয়। তাহলে মোহাম্মদকে বের করে দেওয়া হচ্ছে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই না? ইশতারাইতু দাজাজাতা মাযবুহাতান, আমি মুরগিটি কিনেছি জবাইকৃত অবস্থায়, লা হাইয়াতান জীবিত না। লা হাইয়াতান মানে কি? জীবিত না। জীবিত না। জীবিত অবস্থায় না, আমি সেটাকে জবাইকৃত অবস্থায় কিনেছি। তাহলে এখানেও কি আসছে? অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেন্টেন্সের পর। হ্যাঁ, affirmative। আমর দিয়ে উদাহরণ দেখেন, ইসআলিল মুদিরা লাল মুদাররিসা, তুমি মুদির সাহেবকে জিজ্ঞাসা করো, শিক্ষক সাহেবকে। নয়। এই যে আমরের পরে আসলো। কুলিত তুফাহা, আপেল খাও, লাল মাউজা, কলা না। কেউ না। কলা না, আপেল খাও। তো আমরের পরে ব্যবহার হয়েছে। আমর। আলহামদুলিল্লাহ, আমরা এই 29 নাম্বার লেসনে মাফউলুন লাহু শিখেছি, মাজদার যেটা পূর্বের ভার্বের কারণ বর্ণনা করার জন্য আসবে। তবে আমরা মাফউলুন মুতলাকের মধ্যে পড়েছিলাম যে মাজদারটা পূর্বের ভার্বের রুট থেকে হবে অথবা পূর্বের ভার্বের অর্থবোধক হবে, সিনোনিম হবে, তাই না? বাকি মাফউলুন লাহুর ক্ষেত্রে এরকম না, মাজদার হবে শুধু কারণ বোঝাবে, ওই রুট থেকেও হবে না, ওই অর্থ থেকেও হবে না, তাই না? সাধারণত এটা ওই যে আবেগ প্রকাশ করে, তাই না? এরপরে আমরা পড়েছিলাম হারফুত তাহদিদ তানদিম, হাল্লা, আলা, লাউমা, লাউলা, এগুলো যখন মুদারের সাথে আসবে অনুপ্রেরণা উৎসাহ বোঝাবে, আর যখন মাদির সাথে আসবে তানদিম বা তিরস্কার তিরস্কার। ধমক বুঝবে। এরপরে হারফুল আতফ লা পড়েছিলাম আমরা, 10টা হারফুল আতফ, ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আও, আম, লা, এই যে লা পড়েছিলাম। লাটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স অথবা আমর ক্রিয়ার পরে আসবে, এবং এটা মুফরাদ হবে, তার মাতুফটা সেন্টেন্স হতে পারবে না। আলহামদুলিল্লাহ, এই যে তাহলে এই আজকে জিনিসটা আরেকটা একটু বলবেন স্যার। ওই যে মা তু আছে বললো যে না না, মুফরাদ মানে এক বচনে এটা হবে না, আর সেন্টেন্স এটা মানে হতে পারবে না। মানে আহ, মুফরাদ অর্থাৎ এক বচন হতে হবে। আর না, আরেকটা মুফরাদ হলো বলতে এক বচন না এখানে উদ্দেশ্য, মুফরাদ মানে এক বচন। না, মুফরাদ মানে হলো এটা, আপনি বলতে পারেন সেন্টেন্স না। সেন্টেন্স না মানে কি? হয়তো একটা নাউন অথবা একটা ফ্রেজ হবে, তো নাউন বা ফ্রেজ নাউন এগুলো অথবা ফ্রেজ হবে। হ্যাঁ। বাকি যদি সেন্টেন্স হয়ে যায় তাহলে হবে না। মাতুফটা হয়তো একাকি একটা নাউন হইতে হবে, সেটা এক বচন বহু বচন যাই হোক হতে পারবে, অথবা একটা ফ্রেজ হইতে হবে, যে ফ্রেজটা সেন্টেন্স না, কিন্তু সরাসরি সেন্টেন্স হয়ে গেলে সেক্ষেত্রে আর হবে না। আর দুই নাম্বারেরটা হচ্ছে দুই নাম্বারেরটা আরেকবার একটু বলেন স্যার। 2 নম্বর কি? ও, হয়তো অ্যাফার্মেটিভ ক্রিয়ার পরে আসবে অথবা আমরের পরে আসবে। অ্যাফার্মেটিভ ক্রিয়ার পরে আসবে অথবা আমরের পরে আসবে। আমরের পরে আসবে, রাইট। জি। আলহামদুলিল্লাহ, তো এখন আসেন আমরা সামনের ক্লাসে আল্লাহ রহম করলে আমরা 30 নাম্বার লেসন পড়বো। তাহলে এই দুইটা, এই লেসন 29 লেসনের গ্রামার এবং হেওয়ার এক্সারসাইজ গুলো একটু পড়ে নেবেন ইনশাআল্লাহ। আর সবার কাছে আমার ছোট বোনের জন্য দোয়া চাই, আমার ছোট বোন খুব অসুস্থ, আল্লাহ আমিন। যেন দ্রুত তাকে সুস্থ করে দেন, এবং আমাদের তাহলে মধ্যেও আছে যারা স্যার। অসুস্থ আছে আল্লাহ যেন তাদেরকেও সুস্থ করে দেন। আমিন। আমিন। আমিন।
সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।